ওই ব্যক্তি ধ্বংস হোক যে এই ৩ টি কাজ না করাতে পারল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ৩ টি দোয়া করব। আপনি ৩ টি দোয়ার পর আপনি আমিন বলবেন। আর এই রমজানের সাথে এটা খুব গভীরভাবে সংশ্লিষ্ট। আসুন আমরা ১ম যে বিষয়টা জেনে নেই। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবে কিন্তু দুরূদ শরীফ পাঠ করবে না, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা উচ্চারণ হলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো না, সে আপনার উপর দুরূদ পড়লো না, সে ব্যক্তি ধ্বংস হোক। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। কারণ আগেই তো জিবরাইল আলাইহিস সালাম শর্ত দিয়েছিলেন যে আপনি আমিন বলবেন। ২ নাম্বার হলো বাবা-মাকে পেয়েও যে ব্যক্তি জান্নাত নিশ্চিত না করতে পারলো, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইল ইসলাম যখন এই কথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন। অর্থাৎ বাবা-মা তারা অসুস্থ অবস্থায় আছে, বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেল, তাদেরকে দেখাশোনা করলো না, তাদের সাথে ভালো আচরণ করলো না, সেও ধ্বংস হয়ে যাবে। এবারে আসুন রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবারও আমিন বলবেন। একটি দোয়া করছেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসে রমজান মাস পেল অথচ নিজের গুনাহকে মাফ করাতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তিনি তো বললেন আমিন। দেখুন রমজান মাসটা ৩ টা ভাগে ভাগ করা হয়েছে। রহমত, মাগফিরাত, নাজাত। রহমতের ১ম ১০ দিন আমাদেরকে রহমত চাইতে হবে আল্লাহর কাছে। মাগফিরাতের এবং নাজাতের ১০ দিন ক্ষমা এবং নাজাত লাভ করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে এই রমজান পাওয়ার পরেও যে এই কাজগুলো করল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর নাখুশ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার সে ব্যক্তি ধ্বংস কামনা করেছেন। এজন্য আসুন রমজান মাস পাওয়ার পরে আমরা বেশি, বেশি করে আল্লাহর কাছে এই দোয়া করি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এরপরে আমরা বেশি, বেশি করে আল্লাহর কাছে তওবা করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে ডেকে, ডেকে বলি, আল্লাহ গো, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তো রমজান মাস আসলে জাহান্নামের দরজাটাকে বন্ধ করে দেয়, জান্নাতের দরজা খুলে দেন। সুতরাং যারা যারা চেয়ে নিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তারাই প্রকৃত অর্থে সফলতা লাভ করে, তারাই ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। এইজন্য আমাদেরকে বেশি, বেশি করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার বেশি, বেশি করে করতে হবে যেন আমরা ক্ষমা লাভ করতে পারি। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু